এই যে জয়ন্ত বাবু, ওদিনের কথাটা মনে আছে? আমি কিন্তু কালই চলে যেতে চাই। নিজেও ভুগছেন আর আমাকে ভোগাচ্ছেন। ওই কটা তো টাকা দিন না মশাই, ও তো ইচ্ছে করলে আপনি এক্ষুনি দিয়ে দিতে পারেন। ওই তো চাবি রয়েছে, দিন না বার করে। কিন্তু কাল दादा बाबू इसका बनता नहीं का ना। সম্পদ, চরণকে খবর দিতে হবে। আগে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। আচ্ছা জি। धर्म मित्र अरुणारी आपद काल परखिए चारी। जब मानुष को आपद आसे, विपदा आसे, तब परखिए चारी, चार एथी के परीक्षा हो जाए। की चार एथी के परीक्षा हो जाए।
न धीरज धर्म मित। बाबूजी, बाबूजी, जी का लिए गाड़ी खड़ा है। में पत्नी सीता देवी आसे। अच्छा, तो सीता তুমি গাড়ি নিয়ে চলে যাও। মাঝির শরীরটা ভালো না। सीता देवी पति पर आया ना अच्छा बाबूजी। तभी तो विपदा समय रामचंद्र के साथ आए। तो अनुसुईया देवी सीता देवी को उपदेश आया बाबूजी। जो नारी बाजू बैठे बैठे सो गए। वाला पति की सेवा नहीं करती, जो नारी मासी चले गए। विपदा समय पति के साथ नहीं ठीक है, रहती तुम्हें वो अधवा। अच्छा और जो नारी सता से, जो मित्र सता से, जिसका धर्म टीका से, जिसका धीरज टीका से, वो এই তোমার তাড়াতাড়ি ফেরা। আমি সেই সন্ধ্যে থেকে বসে বসে সেজে গুজে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম। এত দেরি হলো যে? এতক্ষণ কি করছিলে? কাল থেকে তোমার কি যে হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো না, কি হয়েছে? চুপ করে আছো কেন? বলো না। কি টাকা? টাকা? টাকা কেন? এত টাকা কি হবে এত টাকা দিয়ে? কার টাকা? কি কথা বলছো না যে? একটা কিছু হয়েছে ওই লোকটা আসার পর থেকে। জানুকো তো তুমি আমার কাছে মিথ্যে বলছো। বলো, বলতেই হবে তোমাকে। কি হয়েছে বলো। বলতে কিছু হয়নি। কিছু হয়নি। তোমার চোখ বলছে, তোমার মুখ বলছে তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। মানি, চুপ কর, চুপ কর, লক্ষ্মী চুপ কর। সব সব বলছি। আসুন। লোকটা কে? কাল থেকে দেখি বটুর সঙ্গে ঘোরাফেরা করছে। জানি বটুর কেউ হবে বলা। এই লোকটি কে বটু? তোমার কোনো আত্মীয়? আগে না, আমার বাড়িতে এসে উঠেছেন। এই আত্মীয় জয়ন্ত বাবু। জয়ন্ত আত্মীয় তোমার বাড়িতে এসে উঠেছে? দেখো তো। ও গগন বাবু। আরে আসুন আসুন, শুনুন। কি মা, কই বাণী জয়ন্ত তো এলো না? কাল ঝড় জলে বউটা আসতে পারলে না। খোকাকে একবার জিজ্ঞেস করতো গাড়ি পাঠিয়েছে কিনা। আচ্ছা যা। কি আশ্চর্য, বলছেন আত্মীয় অথচ জয়ন্ত আপনাকে চিনতেই পারলে না? চিনতে পেরেছেন নিশ্চয়ই, তবে স্বীকার করতে চান না। এই হ্যাঁ, এই তো আজ সকালবেলা আমার বাড়িতে গিয়ে দেখা করে এলেন। তাই নাকি? কিন্তু জয়ন্ত তো কিছু বলেনি তো? বলবে না তা জানি, বললেই তো অসুবিধে। না না, জয়ন্ত সে ছেলে নয়। ইদানিং একটু চিন্তিত হয়ে রয়েছে। প্রথম সন্তানের বেলা যেমন প্রত্যেকেরই হয়ে থাকে। তা এই কদিন আসেন নিশ্চয়? আগে না, কালই যাবো ভাবছি। আচ্ছা, আপনাদের জয়ন্ত বাবুকে তো দেখছি না। দেখবেন কি করে, উনি তো আজই ভোরে রতনপুরে যাচ্ছেন মঞ্জুরির টাকা নিয়ে। রতনপুর যাচ্ছেন? সে কি, আপনি যে বলেছিলেন? হ্যাঁ, মানে নায়েব মশাইয়েরই যাবার কথা ছিল, মানে উনি হঠাৎ।
এই লোকটা বার করো। কি টাকা? কিসের টাকা? কিসের টাকা? কিসের টাকা? জমির হাতে পড়েছে 6,000 টাকা। বার করো। খবরদার, তারা ওর সাথে হাত দেবে। বার করো, বার করো আমার টাকা। বার করো। সদা, খবরদার। আরে একটু করে যদি বলেছো, গগন গাঙ্গুলিকে আবার চোখ রাঙানো হচ্ছে শয়তান। বার করো আমার টাকা। গগন গাঙ্গুলির মুখের দাঁত তুমি ছিনিয়ে নিয়ে যেতে চাও। বার করো আমার টাকা। নেই। টাকা নিয়ে আসো। নেই নেই নেই। বলো কাকে চাই? খবরটা সহজে হবে না। অ্যারেস্ট করেছেন জয়ন্তকে? হ্যাঁ, উনি স্টিমার মিস করে নৌকোয় উঠতে যাবেন, এমন সময় আমরা গিয়ে পৌঁছে। আমি আশ্চর্য হচ্ছে আপনাদের কর্মতৎপরতা। খুব অন্যায় কাজ করেছেন আপনি। নিছক তৃতীয় ব্যক্তির অনুমানের উপর নির্ভর করে একটা ভদ্র সন্তানের উপর এরকম জুলুম। অনুমান কি বলছেন? রীতিমতো সাক্ষী প্রমাণ রয়েছে। এত বড় একটা খুনের মামলা। টাকা আমার আর সাক্ষী প্রমাণ। কি বললেন? কিসের মামলা? খুনের মামলা। খুন? খুনের মামলা? তার সঙ্গে জয়ন্ত সংশ্রয় কি? ও, আসল ব্যাপারটা তাহলে আপনি এখনো জানেন না। গণেশ নামে একজন লোককে খুন করার অপরাধে জয়ন্তবাবুকে আমরা ঘাটেই অ্যারেস্ট করেছি। না না, কিন্তু জয়ন্ত খুন করবে কেন? ঘটনাটা যদিও তদন্ত সাপেক্ষ, তবুও আমরা যতটা জানতে পেরেছি তাতে মনে হয় যে এই গণেশ জয়ন্তবাবুর কাছে টাকা দাবি করে। তা থেকে বচসা, মারপিট, ফলে এই অঘটন। টাকা দাবি করে জয়ন্তর কাছে গণেশ? হ্যাঁ, ভালো কথা নরেনবাবু। দেখুন তো এই মানিব্যাগটা চিনতে পারেন কিনা? এটা আপনার নাম লেখা রয়েছে। হ্যাঁ, আমি এটা জয়ন্তকে দিয়েছিলাম। আর আমরা এটা পেয়েছি মৃত গণেশ ওরফে গগন গাঙ্গুলির পকেটে। গগন গাঙ্গুলি মানে? হ্যাঁ, হাতের উল্টি অনুযায়ী গণেশ আর চরণের বিবৃতি অনুযায়ী গগন গাঙ্গুলি। ঘটনাস্থলে নিজের এই নামই সে বলে। কিন্তু কে এই গগন গাঙ্গুলি? এইটি তদন্ত সাপেক্ষ। কে এই গগন? বড়বাবু, বড়বাবু আছেন? কে? ধরেতে পারিনি। হ্যাঁ, এখন ঘটনা জড়িয়ে পড়ে। পুলিশ তো গেল খানা তল্লাশি করতে। অজানা অচেনা লোককে আশ্রয় দেওয়া বিপদ। কার মনে কি আছে কে? যা শুনছি এই ঘটনা কি সত্যি? কিছুই বুঝতে পারছি না। সাধারণভাবে দেখতে গেলে ব্যাপারটা একটু গোলমেল। কারণ সারাদিন কেমন একটা বিরাট উত্তেজনা দেখেছি ওর চোখে। কিন্তু আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমিও। জয়ন্ত এ কাজ না না। নাই মশাই, দুনিয়া সে বিশ্বাস উঠিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তা সত্যি। নইলে এইরকম একটা ঘটনা যে ঘটবে পৃথিবীতে সবই সম্ভব। নাই মশাই, এই ঠাকুরকেও আজ সকাল থেকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। বোধহয় তার কাছেও খবর পৌঁছেছে অন্দরে পালকি যাচ্ছে।
তাই তো, তুমি যাবে মানে? মানে আমি নিজে যাব। মুখ্যদা, খানকে একবার ডেকে দাও তোমার। শুনলে তো দারোগার কাছে মেয়েটা কি অবস্থায় পড়ে আছে। আচ্ছা, তাতে তোমার কি? তোমার এখনো শিক্ষা হলো না? না, ছেলের মতো করে মানুষ করো। ছেলেটা এবারে মুখোজ্জ্বল করলে, আর আদিক্ষেতে দেখাতে হবে না। ওর বাপ যখন গেছে, সে যা পারে তাই করবে। তুমি যাই বলো, আমি যাবই। না, তোমার যাওয়া হবে না। দেখো, আমি তাকে বিয়ে দিয়ে নিয়ে এসেছি, দায়িত্ব সব আমার। আমি আর এমনি করে চুপ করে বসে থাকতে পারি? যা খুশি করবে যাও, তবে তাই এ বাড়ির তাকে আনা চলবে না বলে রাখছি। পুলিশ তাকে নিয়ে নাড়াচাড়া করবে। আমি নিজেকে এর ভিতরে চলাতে চাই না। বেশ, তাই হবে। মা, পালকি এসেছে। এসেছে? তুমি আমার সঙ্গে চলো। তোমার সঙ্গে আর কে যাচ্ছে? কেন, তাই পেয়াদা দু চারজন গেলেও কি তোমার মর্যাদার হানি হবে? নরেন, শোনো, তোমার মা যখন যাবেনি তখন তুমি যাও সঙ্গে গাড়িটা নিয়ে। আমি বলছিলাম থানায় গিয়ে জয়ন্তকে। ও হতভাগার নাম তুমি আমার সামনে করবে না। মানি ব্যাগ নিয়ে কত ঝঞ্ঝাট পথ এখন কে জানে। যা বলছি তাই করো, যাও তুমি মার সঙ্গে। আর থানায় যাবে না। প্রথম থেকেই আপনার মতলব বেশ পরিষ্কার। হাতের দাম ফসকে যাচ্ছে ভেবে স্ত্রীর জন্য ধাত্রী ব্যবস্থার অজুহাতে নায়ক মশাই যাওয়া নাকচ করে। কি চুপ করে আছেন কেন? সমস্ত দিক থেকে যে জালে জড়িয়েছেন তাতে চুপ করে থেকে কোনো লাভ নেই। আর ভাগিদারটাকে নিজের বাড়িতে না রেখে লোকের সন্দেহ এড়াতে চেয়েছিলেন, কেমন? ভাগিদার? হ্যাঁ হ্যাঁ, আপনার ভাগিদার গগন গাঙ্গুলি ওরফে গণেশ। কি সাংঘাতিক লোক মশাই আপনি। দুজনে মিলে তহবিল তছরুপ করে আর তাকে ফাঁকি দেওয়ার জন্য স্ত্রীর এখন তখন অবস্থার জন্য তাকে নিয়ে রাতারাতি চম্পট দিচ্ছিলেন। কি চুপ করে রইলেন যে? একটা কিছু বলুন। ধন্যী মশাই, অর্থের লোভে মানুষ যে এতটা অমানুষ হতে পারে তার জলজান্ত দৃষ্টান্ত হচ্ছেন আপনি। ভাবতে পারছেন একটা নিরীহ মেয়েকে কি অবস্থার মধ্যে ফেলে রেখে এসেছেন? পাপ করলেন আপনি আর প্রায়শ্চিত্ত করছে সে। ঠাকুরমশাই, আপনি ঠিকই যান। এইদিকে কিছু আপনি ভাববেন না। ডাক্তারবাবু রয়েছে, আমি রয়েছি। আচ্ছা, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি নরেনকে সঙ্গে নিয়ে যান। যা বাবা, যা, তুই যা। ঠাকুর, এখন নয় মরণ, পরে পরে। এখন বলুন কি করা যায়? করবার আর কি আছে বলুন। জয়ন্তবাবু তো স্ট্রিক্ট নট। হ্যাঁ না, তার কাছ থেকে কিছুই জানা যাচ্ছে না। আর বাকি পথ সে তো আপনাদের রাজা বাহাদুর মেরে দিয়েছেন। এর সঙ্গে তহবিল তছরূপের চার্জটা হওয়াতে মামলার মোড়টা একেবারে ঘুরে যায়। কেন, জয়ন্ত যদি আত্মরক্ষা করবার জন্য লোকটাকে ধাক্কা দিয়েই থাকে, তার সঙ্গে আপনি বুঝতে পারছেন না নায়ক মশাই, আদালতে প্রথম অপরাধ তহবিল তছরূপ, দ্বিতীয় অপরাধ খুনের মধ্যে কোনো যোগাযোগ নেই প্রমাণ করা অত্যন্ত কঠিন হবে। তার উপর যোগাযোগ যে ছিল সেটা তো অতি সত্যি কথা, এই মানিব্যাগের ব্যাপারটা। আর আপনারাও তো জানেন। দেখুন, এসব কথা এখন থাক। তার স্ত্রীর অবস্থা যেরকম শুনছি, তাতে অন্তত একটা জামিনের ব্যবস্থা। ব্যবস্থা তো আর আমাদের হাতে নয়। যিনি এক্ষুনি ব্যবস্থা করতে পারেন তিনি তো বিপক্ষে। রাজা বাহাদুরকে রাজি করার তিনি চেষ্টা করলেই এক্ষুনি জামিনে খালাস পেয়ে। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, দেখি একবার চেষ্টা করে। জয়ন্তবাবুর সঙ্গে দেখা করবেন নাকি? আর দেখা করব, এই মানসিক অবস্থা তাতে দেখা না করাই ভালো। আচ্ছা, নমস্কার। নমস্কার। মরে যাবো, মরে যাবো, মরে যাবো, মরে যাবে। ওঠো। কোথায় রেখেছো? আগে কোথায় রেখেছো? আগে ওই ইয়েতে। চলো।
এখানে রেখেছিলে কেন? আগে মানে ওই রাত্রিরে পুকুরে টুকুরে ফেলে দেবে ভেবেছিলে কেন? আগে কখন ফিরলে? এই কিছুক্ষণ। তোমার মা? মা ঠাকুরমশাই বাড়িতে। বউটা কোথায়? তাকেও আনা হয়েছে, কিন্তু তার অবস্থা ভালো নয়। ভালো নয়? না, ডাক্তারবাবু মোটেই ভরসা দিতে পারছেন না। ঠাকুরমশাই নিচে অপেক্ষা করছেন আপনার সঙ্গে দেখা করবার জন্য। হবে না, বলে দাও দেখা হবে না। খুব জরুরি দরকার। কি দরকার তা আমি জানি, বলে দাও দেখা হবে না। সেই নেমখারাম বিশ্বাসঘাতকের কোনো কথাই আমি নেই। ঠাকুরমশাই তো কোনো দোষ করেননি, আপনি তার কথা শুনতে চাইছেন না কেন? হয়তো জয়ন্ত সম্বন্ধে। বলেছি না তার নাম মুখে আনবে না। যাও। হ্যাঁ শোনো, তোমার মাকে বাড়ি ফিরে আসতে বলবে। আমি পারবো না। পারবে না? না, এই অবস্থা তাকে বাড়ি আসতে বলতে আমি পারবো না। আগে বিকেল থেকে অপেক্ষা করছেন। কথা বললে শোনেন না কেন? বলেছি তো দেখা হবে না, যান। আগে তার নিজস্ব কোনো বক্তব্য থাকতে পারে? বক্তব্য আছে তা আমি জানি। বলবেন জয়ন্ত নির্দোষ, এই তো? আপনারা রয়েছেন কি করতে? শুনুন কি যান, আমি ওসবের মধ্যে নেই। আগে তা নয়, মেয়েটার এই অবস্থায় হুজুরের কিছু সাহায্য। ওখানে সাহায্য করবার লোকের অভাব নেই, ওর প্রয়োজন অন্য। ব্রাহ্মণ নিচে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এই অবস্থায় তার বক্তব্য না শোনাটা খুব সমীচীন হবে কি হুজুর? বসতে বলুন। এখানে পাঠিয়ে দিন। জি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কই রে, গরম জলটা হলো? ওখান তো শিগগির নিয়ে আয় মা। এই যে মা, এই যে আমার হাতে দে। আর গরম জল ছড়িয়ে দে, এগুলো সব ভালো করে ফোটাতে হবে। মা কেমন আছে মা? এখন কিছু জিজ্ঞেস করিস নি বাবা, এখন কিছু। কই রে ঠাকুরমশাই? বাবা দেখা করেননি, উনি বললেন দেখা না করে উনি আসবেন না। জয়ন্ত নির্দোষ, আনন্দের কথা। প্রমাণ করুন, খালাস পেয়ে যাবে। কিন্তু প্রকৃত ব্যাপার প্রকাশ করতে পারলে প্রমাণের কোনো প্রশ্নই উঠত না, আর এই দুর্ঘটনাও ঘটত না। দুর্ঘটনা? খুন, তহবিল তছরূপ, এগুলোকে আপনি দুর্ঘটনা বলতে চান নাকি? আর এমনই বা কি ব্যাপার যা প্রকাশ পেলে এগুলো ঘটত না? সেই কথাই তো আপনাকে বলতে এসেছি, যদি দয়া করে শোনেন তবে। বেশ, বলুন। এই চিঠিখানা দয়া করে পড়ুন। কার চিঠি? বাণীর দিদিমার। শ্রী শ্রী ব্রহ্মানন্দ মহারাজ শ্রীচরণ কমলেশু। ইনি কে? আমার স্বর্গীয় গুরুদেব। আমার নাতনির কিছুই নাই, কেহই নাই। তার পিতা ও আমার যথা সর্বস্ব লিখিয়া দিয়াছিলাম। লম্পট খুনে ফেরার গগনগা। গগন গাঙ্গুলি? গগন গাঙ্গুলি মানে যে লোকটা খুন হয়েছে? আপনার শাশুড়ি তাকে? আপনি জানেন না আমি বিবাহই করিনি, আর সৌদামিনী দেবী আমার কেউ নন। তাহলে বাণী আমার পালিতা কন্যা। বাবা, বাবা আসছে, বাবা আসছে, বাবা। তুই একবার যা বাবা, তুই একবার যা।
একবার যা, ঠাকুর মশাই তো এখনো ফিরলেন না। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ও গিয়ে কোনো লাভ নেই মা, এমন একরকম হয়ে আছেন কারো কথা শুনতে চাইছেন না। ওটাকে যে বাঁচানো যাবে না বাবা, তুই যা। একবার জয়ন্তকে না দেখলে তুই গিয়ে আমার কথা বল যে আমি বলেছি। যা বাবা যা, একবার যা। বলছো যাচ্ছি, কিন্তু যাওয়াই সার। বাবা বাবা মেরে ফেললো, মেরে ফেললো। কাশীতেই সৌদামিনী দেবীর মৃত্যু হয়। গুরুদেব আমাকে আর আমার গুরু ভাই কালীপদকে বৃদ্ধার শেষ অনুরোধের কথা জানিয়ে বাণীর সমস্ত ভার আমাদের উপর দিয়ে যান। তার বিশেষ অনুরোধ ছিল বাণীকে সুখী করতে হলে শাস্ত্রসম্মত যে কোনো সুব্যবস্থার অধিকার আমরা যেন না হারাই। আর এই সুব্যবস্থা করতে শালবনীতে এসে জুটেছে। আগেকার জমিদার বাহাদুরের বন্ধুত্ব ও স্বনির্বন্ধ অনুরোধে মেয়েটাকে নিয়ে এইখানেই আসি। এক কথায় মেয়েটাকে নিয়ে গা ঢাকা। কিন্তু গগন যে এখানেও। এ গগন জাল, মিথ্যে। গগন সেজে এসেছে। সেজে এসেছে কি করে? সৌদামিনী দেবীর এই চিঠির জোরে। তো এই চিঠি সে পেলে কোথায়? সৌদামিনী দেবীর গচ্ছিত শেষ সম্বলের সঙ্গে, যা এতদিন আমার গুরু ভাই কালীপদর কাছে ছিল। সেইখান থেকে গগন। গগন নয়, পকেট মার। হ্যাঁ, পকেট মার। হ্যাঁ, হাতের উল্টি অনুযায়ী গণেশ আর চরণের বিবৃতি অনুযায়ী গগন কাকা। ঘটনাস্থলে নিজেরাই নামিয়ে বলল। গগন যদি মিথ্যে, তাহলে জয়ন্ত তাকে উপযুক্ত শিক্ষা না দিয়ে বউ নিয়ে পালাচ্ছিল কেন? অন্য কোনো উপায় ছিল না বলে। জয়ন্তর লেখা এই চিঠি পড়ুন। তাকে লিখেছে আমাকে আর নরেন। তাহলে সমস্ত অনর্থের মূলেই আপনি। শপথ, শপথ বললেন আপনি, আর প্রায়শ্চিত্ত করছে সে। এই কথা এতদিন গোপন রেখেছিলেন কেন? আর জয়ন্তকে দিয়ে বা এত বড় কঠিন শপথ আপনি করে নিয়েছিলেন কেন? আর এও আমি বুঝতে পারছি না যে জয়ন্তই পুলিশের কাছে সব কথা প্রকাশ করে তার নিজেকে খালাস করে আনছে না কেন? অত্যন্ত পরিণত মন নিয়ে সে তার স্ত্রীকে ভালোবেসেছিল বলে নিজের দুর্দশার বিনিময়ে আজও সে চাইছে তার 12 বছর যাকে মেয়ের মতো মানুষ করেছেন, তার কাছে এই সত্য ধীরে ধীরে প্রকাশ করেননি কেন? কেন জানাননি তাকে? তাহলে তো আজ যে মনে প্রাণে কুমারী, আমি চেয়েছিলাম সে সেইভাবেই গড়ে উঠুক। যখন জয়ন্ত সম্বন্ধে তার মনোভাব জানতে পারলাম, তখন আর এই কথা বলে তার মনকে কলুষিত করতে পারিনি। জয়ন্ত জেনে শুনেই শপথ গ্রহণ করেছিল তাদের এই বিবাহ সিদ্ধ বলে। বিবাহিতার দ্বিতীয়বার বিবাহ সিদ্ধ না, তবে স্বামীহীনার বিবাহ সিদ্ধ, অধবার বিবাহ সিদ্ধ। যা তো স্বীকার করেন যে বাণী অধবা, ধবা বিয়োগে মেয়েরা হয় বিধবা। ধবা অর্থে স্বামী, বাণী স্বামীর তত্ত্বা, সুতরাং সে অধবা। অধবা বা বিধবার বিবাহ শুধু শাস্ত্রসম্মত নয়, আইন সিদ্ধ। ব্যাকরণ রাখুন। সেই পকেটমার গগন গাঙ্গুলি যদি নকল হয়, তাহলেও বাণী সদবা ছাড়ার কিছু নয়। আসল গগন গাঙ্গুলি জীবিত না মৃত তার তো কোনো প্রমাণই নেই। গগন গাঙ্গুলি মৃত। মানে বিধান। কার বিধান? আপনার না, শাস্ত্রের বিধান, মনুর বিধান। নষ্টে মৃতে প্রবর্জিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চস্বাপৎসু নারীণাং ভর্তুরন্যৌ বিধীয়তে। পতি যদি নিরুদ্দিষ্ট, মৃত, সংসার ত্যাগী, ক্লীব অথবা পতিত হয়, এই 5টি ক্ষেত্রে পতি জীবিত থাকলেও সে মৃতেরই সমান। গগনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হতে পারে না। না, সম্পূর্ণ বক্তব্য আমি শুনেছি। আমার সমস্ত বক্তব্য আপনি শুনেছেন। এখন আপনি আসতে পারেন। কিন্তু বাণীকে বাঁচাতে আর আমার সাহায্যের কোনো প্রয়োজন হবে না। তাহলে বাণীকে যে বাঁচানো যাবে না, অথচ আপনাদের মতো মানুষের দেওয়া কলঙ্কর হাত থেকে সে বাঁচবে। কিন্তু তার গর্ভের সন্তান, সেও অভিশপ্ত সন্তান।
রাজা বাহাদুর। আপনার দেরি হয়ে যাচ্ছে ঠাকুর মশাই। রাজা আপনি, সমাজপতি আপনি, এর বিচার আপনি করবেন না তো কি করবে? তিনটি নিরপরাধ জীবন। আপনি নিজে যাবেন না তার অন্য ব্যবস্থা করতে হবে? আমি নিজেই যাচ্ছি। এই যে ঠাকুর মশাই, কি হলো? ঠাকুর জয়ন্ত কে ওখানে? আমি হুজুর। আপনি? সবাই চলে গেছে, আপনি এখনো যেখানে রয়েছেন? মনটাই ভালো লাগছে না হুজুর, তাই। ভালো লাগছে না? কে কে যায়? তুমি কোথায় যাচ্ছ? ঠাকুর বাড়ি? কার সঙ্গে যাচ্ছ? আমার সঙ্গে এসো, দেরি হয়ে যাচ্ছে। বাণী 7 বৎসরে পড়া মাত্র নৈকস্য কুধিঁচ পবন গাঙ্গুলিকে যত সর্বস্ব লিখিয়া দিয়া বাণীর গৌরী দান করিলাম। আপনার কাছে বাবা বিশ্বনাথের স্থানে বসিয়া মিথ্যা বলিয়াছি। বাণী কুমারী নয়,
কতটুকুই বা তার মনে আছে। একটা রাতের দুঃস্বপ্ন বইতন। আমি যদি তার আবার বিয়ে দিই, তাদের কি তবে পাপ হবে না? এ বিয়ে নিয়ে পানি কেন তার ভোগ করবে? বেকার বিবাহ অনাচার। একটু শিশুকে ঘুম থেকে তুলে এনে দুটো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করেছিল, আর সেইটাই যদি বিবাহ বলে স্বীকৃত হয়, তবে সে সমাজের সংস্কারের প্রয়োজন। বিবাহ শুধু লোকাচার নয়। আমার মৃত্যুর পর বাণীকে বলবেন যে আমি তার অমঙ্গল করিতে চাই নাই, সেই তাকে সংসারী আর সুখী করতে। আপনি বিচার করুন। ধর্মজ্ঞ আপনি, গুরুস্থানীয় আপনি, রাজা আপনি, সমাজপতি আপনি, এর বিচার আপনি করবেন না? তোমার জয়ন্তের বউ, তোমার শ্বশুরকে প্রণাম করো। তোমার জয়ন্তের বউ, জয়ন্তের বউ। কেমন আছে? বৌরানী, মা এইবার একটু বাইরে আসুন। মা, এখানে তো কেউ নেই হুজুর। মহাবীর, হরিয়া, হরিয়া, কেউ নেই।
জয়ন্তের ছেলে। দেরি হয়ে গেছে।